তোমায় তো আমি চিনতে পারলাম না। সত্যি বলছো রাধে? সত্যি বলছি। আমায় চিনতে পারছো না? না গো। কি গো ভক্তিমতী মায়েরা, আমায় রাধারানী এখনো চিনতে পারছে না। আমার কি মনে কষ্ট হচ্ছে। রাধাকে ভালো করে চিনিয়ে দেয়, তাই তো? সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজি চোখ তুলে দেখো না কে এসেছে। তারপরেও বলে কে গো তুমি? আজি চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধারানীর খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধারানীর খবর এনেছে। তোমার তুলে নিয়ে যাবো ওই মথুরা বাজারে, সঙ্গে নিয়ে তোমার ওই অষ্টসখী রে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধারানীর খবর এনেছে। পারবে না কেউ আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে। অষ্টসখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। পারবে না কেউ আমার কাছ থেকে রাধাকে ছিনিয়ে নিয়ে। অষ্টসখী যাবো মোরা, যাবো মোরা হেলিতে। আজি পারবে না কেউ আমার কাছ থেকে রাধাকে ছিনিয়ে নিয়ে। অষ্টসখী যাবো মোরা হেলিতে আর দুলিয়ে। পারবে না আমার কাছ থেকে রাধাকে ছিনিয়ে নিয়ে। অষ্টসখী যাবো মোরা, যাবো মোরা হেলিতে। পারবে না কেউ আমার কাছ থেকে ওই রাধাকে ছিনিয়ে নিতে। তারপরেরটা কি হবে গো? তারপরেরটা কি হবে? একটু বন্ধ করো ধরো পোকানিটা। হ্যাঁ, এরপরে কি হবে? বলিও মাসি। ও মাসি। দাঁড়া দাঁড়া বলেছে শুনে নি। তাহলে মন কোথায় ছিল? গোবিন্দর দিকে। হ্যাঁ, মিথ্যা কথা। আবার গোবিন্দকে একটা মিথ্যা কথা দিয়ে দিল ঝাড়াস করে। হ্যাঁ, ভাবে রে মোর জন্য জল জিরা আছে না নাই? পেয়েছো? হয়তো শুধু জলই আছে, জিরা নাই। শুধু নুনে ভর্তি, গলা ফলা জ্বলে যাবে। চোখ তুলে দেখো না। তারপরে নতুন করে। আচ্ছা, আপনারা তো সবাই এসেছেন হরিনাম সংকীর্তন শুনতে। হাতে করে কে কে নিয়ে এসছেন? শুধু জল জিরা নিহা পুড়িয়ে যাও তোরা। জল জিরা গুলো খেয়ে মরবি আর শুধু হজম করবি, আর একটা করে ছেড়ে দিবি, নাক ফাঁক বন্ধ হয়ে যাবে। আজি শাক বাজা আছে, শাক আছে কারু কাছে? উলুটা আছে, উলুটা দিবা যাবে? আজি শাক বাজা উলু দাও খুশিতে ভরো, দু হাত তুলে সব রাধে বলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, সবাই মিলে রাধে রাধে বলো। আজি শাক বাজা উলু দাও খুশিতে ভরো, দু হাত তুলে সব রাধে বলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, সবাই মিলে রাধে রাধে বলো। তোমায় তুলে নিয়ে যাবো ওই মথুরা বাজারে, সঙ্গে নিবে তোমার ওই অষ্টসখী রে। তোমায় তুলে নিয়ে যাবো ওই শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মথুরা বাজারে। বলিও মাসি। বলো বলো রাধে। তোমার পরিচয়টা কিন্তু এখনো পেলাম না। তুমি যে একটু খুলে বলো তোমার নাম কি, তবেই যদি আমি চিনতে পারি। আমার প্রেমময়ী রাধারানী কি বলছি, এত বলে নাকি আমি খুলিয়া বলবো। খুলে দেবো? এ বাবা দেখছো সব ড্যাব ড্যাব করে দেখবে বলে রেডি আছে। আরে না না, খুলে বলতে আমার পরিচয়ের কথা বলছে। বলছি ওগো রাধে, বলো বলো। আমি হলাম এই বৃন্দাবনের বড়াই মাসি। ওগো মাসি। বলো রাধে। এমন বেশি আমাদের বাড়িতে তো আগে তোমায় কখনো দেখিনি। না না, এই প্রথম এসেছি। তাই তো আমি তোমায় চিনতে পারছি না। ওগো রাধে। তাই কি বলছি বলো না রাধে। বৃন্দাবনে যদি সময়ের মাসি হও, তবে আমারও মাসি। ও মাসি, বলো রাধে। প্রথমে আমাদের বাড়িতে এসেছো, কি মনে করে এসেছো যে পরে জিজ্ঞেস করবো? আগে আমাদের বাড়িতে এসেছো, আমার শাশুড়ি মা এবং নদীকে আপ্যায়ন করেছে আমি জানি না।
তবে বসতে আসন নিচ্ছে, একটু বসো। আচ্ছা বসলাম। আর আমাদের বাড়িতে দুধের ঘোল রয়েছে না, হ্যাঁ গো রাধে, ঘোলের শরবত গেলে কি মনটা ঠান্ডা করে। তাই হবে রাধে। আর তার আগে কি বলছে না তো, বলো না। প্রণাম জানাই ও গো রাধে, ও রাধা চরণে, প্রণাম জানাই রাধা চরণে, ও মাসি গো প্রণাম জানাই রাধা চরণে। ও রাধে প্রণাম জানাই, ও রাধা চরণে, প্রণাম জানাই বাবু চরণ, মাসি গো প্রণাম জানাই বাবু চরণ। কিসের লাগি এসেছো বলো মাসি, প্রণাম জানাই রাধা চরণে, গো মাসি গো প্রণাম জানাই রাধা চরণে, গো মাসি গো হৃদয় হরি হরি বল। রাধা চরণে। ওঠো রাধে, আমি কিসের লাগে এসেছি জানো রাধে? কিসের লাগিয়ে এসেছো বলো মাসি, বলো। জানো রাধে, আমি না একটা কঠিন বড় বিপদে পড়েছি। ওগো মাসি, কি বিপদে পড়েছো গো? জানো রাধে, বলো মাসি, আমি বলো। যখন আসছিলাম না এই বৃন্দাবনের পথে, আচ্ছা, আরো একজনকার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে গো। কার সঙ্গে গো? জানো, তোমার ওই প্রেমনা পারনাথের সাক্ষী গো। ওগো মাসি, বলো রাধে, সব কথা বলবে আমাদের বাড়িতে, শুধু ওই প্রাণনাথের কথা বলো না। জানো রাধে, কেন জানো, ওই প্রাণনাথ সবসময় আমাকে কাঁদায়, তাই নাকি? কথা দিয়ে কথা রাখতে জানি না। ওগো রাধে, তার চেয়েও বড় কথা কি জানো, আমি কেমন বাড়িতে এসে পড়েছি, কেমন শাশুড়ি ননদকে নিয়ে ঘর করছি, ওই প্রাণনাথ ভালোভাবে জানি গো মাসি, ভালোভাবেই জানি। তাই কি বলছেন, বলো না রাধে, বিধি কি আমার কপালে এত দুঃখ কষ্ট লিখে রেখেছে, কি লিখেছে? তাই কি বলছেন তো, বলো রাধে, আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা, ভালোবেসে জানে দিয়েছি মন, ভালোবেসে জানে দিয়েছি মন, সে কেন আমার বুঝিল না। ওগো রাধে, ওগো মাসি, আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা, ওগো আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ওগো রাধে, ওগো মাসি, তাই তো বলছি, ওই প্রাণনাথের কথা বলো না গো মাসি, প্রাণনাথের কথা বলো না। কৃষ্ণ কথা বলতে বাহ বাহ, তাকে বোঝে না, শাশুড়ি ননদে আমায় দেয় বঞ্চনা। তাই নাকি রাধে? তাই তো মাসি, কত সুখ দেবো বলো মাসি, কৃষ্ণ কথা বলতে তাকে বোঝে না, শাশুড়ি ননদে আমায় দেয় বঞ্চনা, ভালোবেসে জানে দিয়েছি মন, ভালোবেসে জানে দিয়েছি মন, সে কেন আমার শুধু কাঁদা। ওগো রাধে, ওগো মাসি, আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা, ওগো আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা।
ওগো মাসি, তাই তো বলছি ওই প্রাণনাথের কথা আমাদের বাড়িতে বলো না গো মাসি। শোনো রাধে শোনো, বলো মাসি, আজ যে আমার কথা সবই তোমায় শুনতে হবে। বলো মাসি, কি কথা শুনতে হবে? শুধু আমি একা বিপদে পড়ি না গো রাধে, তবে আরো একজন বিপদে পড়েছে। আর একজন কে বিপদে পড়েছে? তোমার ওই প্রাণনাথ কঠিন বিপদে পড়েছে গো। আমার প্রাণনাথ কি বিপদে পড়েছে গো? জানো, বলো মাসি, বলো। ওই ছোট্টবেলায় যখন কংসের কারাগার থেকে যমুনায় নন্দানই যাচ্ছিল, তাই নাকি? হঠাৎ ঝড় বৃষ্টির প্রভাবে ওই যমুনার কুলে অতলে তলিয়ে গিয়েছিল। আচ্ছা, আর তখন যমুনা তোমার ওই প্রাণনাথকে পেয়ে কিছুতেই ছাড়তে চাইছিল না। তাই নাকি মাসি? আর সেদিন ওই যমুনাকে একটা কথা দিয়েছিল তোমার ওই কি কথা প্রাণনাথ, দিয়েছিলে গো? যে ওকে যমুনা, আজ তুমি আমায় ছেড়ে দাও, আজ তোমার মনোবাসনা পূর্ণ করতে আমি পারবো না, কিন্তু একদিন তোমার পক্ষে শুধু আমি একা নই, যুগল রূপে তুমি আমার দর্শন পাবে। সেদিন এই ধরাধামে এক নতুন লীলার সৃষ্টি হয়ে যাবে। ওগো মাসি, যুগে যুগে এত লীলা করিলে আমার প্রাণ গোবিন্দ, তবুও মনের সাথে মেটলো না, আবার নতুন লীলা করবে। ওগো মাসি, সেই লীলার নাম কি হবে গো? সেই লীলার নাম এই ধরাধামে প্রস্ফুটিত হবে, যমুনা মিলন লীলা। তা আমায় কি করতে হবে? তোমার যে আমার সঙ্গে যেতে হবে। কোথায় গো মাসি? ওই মথুরা বাজারে নাম করে আমরা যাব যমুনার কিনারে। তাই নাকি মাসি? হ্যাঁ গো রাধে। ওগো মাসি, তুমি এত আমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তোমার কথা আমি ফেলতে পারবো না। তাই কি বলছে না, বলো রাধে। তুমি যদি আমাকে কথা দিয়ে নিয়ে যাও যে ওই স্বামীর সঙ্গে আমাকে মিলিয়ে দেবে, তবেই কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারি গো। আচ্ছা, কথা দিতে হবে। হ্যাঁ গো মাসি। তার মানে তুমি শ্যাম দর্শন করবে, এই তো? হ্যাঁ গো মাসি। শুধু তুমি নয়, আমার যত সকল ভক্তরা সবাই শ্যাম দর্শন করবার জন্য বসে রয়েছে, তাই তো মা? সবাই শ্যাম দর্শন করবে তো? তাহলে আমি রাধারানীকে কথা দিয়ে দিই, দিয়ে দেবো। কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা, তুমি আমি শ্যাম যুগে যুগে থাকবে সাথে, তাই নাকি? যুগে যুগে থাকবে সাথে। তুমি কথা লা 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 তুমি কথা যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি যুগে যুগে থাকবে সাথে, যুগে যুগে থাকবে সাথে। বলবো ফুলেতে যেমনই গন্ধ আছে, সুরেতে তেমনই গন্ধ আছে, আমি ফুলেতে যেমনই গন্ধ আছে, ফুলেতে তেমনই গন্ধ আছে, তেমনি করে যুগে যুগে আমি শ্যামে থাকবো বেঁচে, আমি শ্যামে থাকবো আমি কথা লা 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 লা, তুমি যুগে যুগে থাকবো সাথে, আচ্ছা যুগে যুগে থাকবো সাথে। লা 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 লা, আমি কথা দিলাম, ও গো 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 গো, হে 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 হে, লা 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 লা। লা 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 লা। ওগো মাসি, কচি জল জিরা দিত, সব উল্টা পাল্টা হয়েছে, দেখ খুলে কথা দিয়া। কথা দিতে যে যে কোমরে ব্যথা লাগবে এটা আমি যদি জানতে পারতাম না, ওকে কখনোই আমি কথা দিতাম না। ওগো মাসি, তুমি কাকে বলছো? আমাকে মাসি বলছো? বলবে নি, আমাকে বলছো? লাকা জানেনি জানো। দেখো মাসি,
আচ্ছা আমি না হয় ফেলে দিছি, কিন্তু মায়েরা তো ফেলেনি। মায়েদের ছুটে এসে তো তোমাকে তুলতে পারতো। হ্যাঁ সেটাও বা ঠিক, সব বুসা বুসা কি হা হা করে হাসে রে দেখ। সেই জন্য গোবর্ধনধারীর বিচা গলার ছড়া বড়াইছে। হ্যাঁ? কে বলে ঠিক হচ্ছে, তার মানে সাউরিকে কি করে এবার ভাবো। ওই জন্য বেশ দাঁত খেলায় রে, বুড়ি বুড়ির কদর বুঝবে কি? ও গো মাসি, হ্যাঁ। আমি কিন্তু ফেলি নে গো, বা ঠেলেও দেই নাই। কচি মুখে তুলবি, চেলাই তো চেলাই, তুলে দে অন্তত। চুল কাটছে না অন্য কিছু, দেখি টুপি বলছে। বাবা কোথায় কাটছো কচি? ও মা, ও মা গো, টেরালিংয়ে মনে চুল কেটে মরছে। ও মাসি, টেরালিংয়ে কি চুল কাটা হয় নাকি? না এইসব চুল টেরালিংয়েই হয়। আচ্ছা বাদ দে, চ। ও গো মাসি, হ্যাঁ। দেখো মাসি, তুমি বুড়ি হয়েছো। আরে কি হয়েছে বলবে তো? সজা করি তুমি বুড়ি হয়েছো। হ্যাঁ। আচ্ছা মায়েরা এই বয়সে কি এত নাচ ভালো? কি বললো আমাকে? আমি বুড়ি? ওই কাকে বুড়ি বলে মরবে? তোমাকে। বুড়ি বলবি বল, একটু সম্মান দিয়ে বল। আচ্ছা কেমন ভাবে বলতে হবে? বৌদি বুড়ি বল। কি বুড়ি বলবো? বৌদি বুড়ি। বৌদি বুড়ি? হ্যাঁ। শুনে রাখো মায়েরা, বলে বৌদি বুড়ি বলে ডাকতে বলেছে। আগো কেন বলো দেখি? কেন? মোর যখন 15 বছর বয়স, মোর ভাতারের বয়স কত ছিল জানি? কত? 13 কি 14 হবে। তার মধ্যে টপকেইছি তো। কি করে? কি জানি স্টোভ হয়েছিল না কি হলো উঠা। আরে স্টোভ কি? স্টোভ বলো। ও সেই যাই হোক, হইয়া বুড়াটা মরেইছে। এখন আমি টুসটুসা আছি, তাকে আমাকে বুড়ি বললে ভালো লাগবে? বৌদি বুড়ি বললে তবু একটা সম্মান। পরে দানে বলবো, পরে দানে বলবো। এই দাম দিয়ে বাদ। একটা কথা বলি মাসি, বলো বলো। দেখো তুমি তো বলেছো যে ওই মথুরার বাজারে নিয়ে যাবে, হ্যাঁ। কিন্তু জানো আমার বাড়িতে যে আমার শাশুড়ি মা এবার ননদি রয়েছে, আছে। ওনাদের অনুমতি না নিলে আমি যেতে পারবো না। এ কি কেন? কাকে নিয়ে মথুরা যাবো বলো দেখি? হাওড়া ব্রিজ থেকে বলবে এটা কুঁদরি ফেরা। এ কথা কেন বললে? আরে তো শাশুড়ি ননদিকে হ্যাঁ। আমি কতক্ষণ এসেছি জানিস? কতক্ষণ এসেছো গো? বাবা ওই রাজগাছ তলায় এসে কতক্ষণ কাজ করছি জানো? কতক্ষণ গো? বাবা ঠুকিয়া ঠুকিয়া আমার জান বাড়ি রাখো গোটাটাই সব কি হইয়া রে। কি কাজ করেছো গো? সে বলতে পারবো না, এখন পরে বলবো। আমি বলি শুন। বলো বলো। তো শাশুড়ি ননদিকে হ্যাঁ আমি ভালো করে, এই যে শীতকাল আসছে বড়ি দিবার দিন, হ্যাঁ। ওই মিক্সচার মেশিনে ঢুকিয়া আমার শাশুড়ি মা এবং ননদি বেঁচে আছে তো? কথাটা শেষ করতে দিচ্ছি, মাসি করে চিলি মরবে। মিক্সচার মেশিনের মতন আর মাথাগুলাকে খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে ভালো করে ওয়াশ করে আমাদের ওই মথুরা বাজারে আদেশ দিয়ে দিয়েছে। কেমন হবে গো? আর বলিসনি কয়েকটা শর্ত মানতে হবে। কি কি শর্ত গো? যেমন বলেছে বাঁকা পথ দিয়ে যাওয়া হবে, যাবো না। আর বাঁকা ছেলে দেখলে কথা বলা হবে না, বলবো না। সন্ধ্যের আগে আসতে হবে। আমি 3:30-র আগে পৌঁছে যাবো। পারবি নি? পারবি নি? রাস্তায় জাম হতেই পারে, হাতে তাই? 1 ঘন্টা রাখ, আধা ঘন্টা রাখ হাতে। আরে তাই 4টে। 4টে আরো আছে, আরো আছে। আরো আছে। তোমাদের যে কুল দেবতা রয়েছে শ্যামা মায়ের চরণে প্রণাম করে তবেই বাড়াতে হবে। ওগো মাসি, বলো রাধি। আমি তো আমার শ্যাম ছাড়া কিছুই জানি না, তবে শ্যামা মায়ের নাম কি করে নেব গো? আরে যেই শ্যাম সেই তো শ্যামা, শ্যামা মার শ্যাম মানে একটু উল্টে পাল্টে করে বলতে হবে। হ্যাঁ। ওগো মাসি, আমি যখন বলবো না, তুমি তখন একটু শুনে নেবে। আমি তো সবসময় আমি ঠিক শুনি। বলছি কিনা একটু শুনে তাই নেবে। দেখে নেবো। বলে ও মাসি, বলো রাধি। দেখো আর একটা কথা রয়েছে। আর কিসের বাধা? মানবে তো? এটাই শেষ, এটাই শেষ। আচ্ছা বল। দেখো আমার সঙ্গে না আমার অষ্ট সখীরা যাবে, আর আমার মায়েরা সবাই ওই মথুরার বাজারে যাবে। কেউ যাবে না। কেন কেন? প্রসাদ পেয়ে নিচে পেট ভারী হয়ে গেছে, আর লড়তে কেউ পারবে না। পারবো? কিভাবে যাবো ও আমরা? মায়েরা মথুরার বাজারে যাবে না? ওই তো সবাই যাবে বলেছি। কিভাবে যাবে একটু জোরে সবাই মিলে শিগুরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাবে তাই আমার সখীদেরকে ডেকে নেবো
হ্যাঁ ভালো করে একটু দেখে ওরে নাও। কাটে না সময় যখন আর কিছুতে আর কিছুতে সখীর কথা ভেবে মনে বসে না বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা আচ্ছা তোর কি আজকাল গান বলা কিছু নেই? কেন কেন তুই জানলার গিল এটা পেয়েছো, বগলকে ঢুকিয়ে ধরে তো জানলার গিল বিয়ে মরছো। হ্যাঁ মাসির কোলেতে আমি ঠেকাই মাথা আই গো আয় ঘুমা ঘুমা ঘুমা। মনে হয় চোখে যেন আসছে আবার আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া। ওরে কাটে না সময় যখন আর কিছুতে সখীর কথা ভেবে মন বসে না জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় চোখে যেন আসছে আবার আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া। ওরে আই রে আমার সুখে আই ললিতা এখনই যাব ওরে মথুরা বাজারে যদি দুঃখ খেত খলে বেঁচে বাজারে মাসি আমাদের দিতে এসেছে আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া। ওরে আই রে আমার সুখে আই বিশ্বনা হ্যালো ছেলে এখনই যাব ওরে মথুরা বাজারে যদি দুঃখ খেত খলে বেঁচে বাজারে মাসি আমাদের দিতে এসেছে আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া। ওরে কাটে না সময় যখন আর কিছুতেই সখীর কথা ভেবে মন বসে না জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় চোখে যেন আসছে আমার আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া। আই ললিতা আই বিশাল তোরা যে যেখানে যাচ্ছিস একবার ছুটে ছুটে আয় আমরা যাবো ওই মথুরার বাজারে বলছো রাধে বলো বলো তুমি কি আমায় ডেকেছো? হ্যাঁ গো তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। শীঘ্র করে এসো হরে কৃষ্ণ হরি হরি বল। উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে জানাচ্ছি রাজনারায়ণ চক গ্রামে চন্দন কুমার পালের বাড়িতে তার বাস্তু দেবতা পূজা ও আরাধনা উপলক্ষে গতদিন চতুর্থ প্রহর ব্যাপী নামযজ্ঞ হয়ে গেছে। আজকে চলছে পসরা কীর্তন গান এবং প্রসাদ সেবা তাই প্রসাদ সেবার উদ্দেশ্যে ভক্তদের বলছি তুমি যোগ দেবে, আমি যা বলবো তুমি একটু যোগ দেবে। আপনারা তো সবাই প্রসাদ পেতে এসছেন, একটু দয়া করে মাইকের ধ্বনিতে শব্দটি যাবে শুনুন। প্রসাদ প্রসাদ সবাই কহে, প্রসাদ সামান্য নয়, সামান্য নয়, জানিয়া শুনিয়া প্রসাদ খাইলে ব্রজধাম প্রাপ্তি হয়। ধাম প্রাপ্তি হয়। জয় প্রেম সে কহো শ্রী রাধে শ্রী কৃষ্ণ বলি প্রভু জয় চৈতন্য দ্বৈত রাধা রানী কি জয়। প্রসাদ সেবনকারী ভক্তবৃন্দ কি জয়। প্রসাদ আয়োজককারী কি জয়। আজকের আনন্দ কি জয়। জয় গৌর। উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে জানাচ্ছি আজকে যে পসরা গান হচ্ছে, এই পসরা গানে রাধার গানে মুগ্ধ হইয়া পূর্ব চিল্কা গ্রাম নিবাসী প্রণবেশ জানা 10টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। হাত নেই হাত উঠেনি। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে। আর একটা ভোজন ডাকতেছি।
আর শুনেছ অলসই গৌর ভাবের কথা কথা দেখো দেখো এই ঘরের ভিতর কুলবেধু কেনে আকুল তথা কথা হলুদ বাটিতে গৌরী বসিল আসনে আসনে হলুদ বরণ গোরা চাঁদ পড়ে গেল মনে পড়ে গেল মনে কিসের রাঁধন কিসের বাটন কিসের হলুদ বাটা হলুদ বাটা আখির জলে বুক বেসে যায় ধনির বুকের পাটা পাটা ফাঁকেতে শুকোতা দিল অম্বলে দিল ঝাল জাল শুকনো হাড়ে চাউল দিয়ে ভেজাইল জাল জাল কোথা ছিল ননদিনী এসে দিল সারা ছাড়া শুকনো কাষ্টে ধুয়ো কইলি এত বিষম জ্বালা জ্বালা লোচন বলে অলসই ভাবিস কেন এত এত হাড়িখানা ভাঙলি না দিয়ে বেড়ির গুতো বেড়ির গুতো জয় প্রেম সে ও শ্রী রাধে শ্রী কৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধে জয় জয় গৌর বন্দে হরি বল। আপনারা ধৈর্য ধরে সবাই বসুন গান ভালো লাগবে গান চলবে কোনো চিন্তার কারণ নেই আপনার গান ধৈর্য ধরে শুনুন আর মাঝে মাঝে কীর্তনীয়রা যা বলছেন দুটি বাহু তুলে মহাপ্রভু এই হাত তোলার কারণটা কি জানেন গোবিন্দর কাছে সিলিন্ডার হওয়া বুঝতে পারছেন গোবিন্দর কাছে সিলিন্ডার হওয়া হরে কৃষ্ণ রাধে রাধে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে মনের জানা জুড়ে যাবে কৃষ্ণ উদয় হবে মনের জানা জুড়ে যাবে কৃষ্ণ উদয় হবে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে বিজয়টা সোনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ধরে আছো তারে তারে বিজয়টা সোনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ধরে আছো তারে তারে তোরা আমার ভাই তোরা তোরা আমার তোরা বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখে কালো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ মুখে কালো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ তোরা পথে পথে শুধু হৃদয় মুখে মনকে হরি বলো হরি বল বলে সখী বলো রাধে তোমাকে নিয়ে 7 জন সখী চলে এসেছে আমার এখনো বিশাখা সখী কোথায় গিয়েছে গো এখন সাজগুজ করছে তাই নাকি বলে সখী একবার ছুটে ছুটে আয়
আমরা যাবো এই মথুরার বাজারে। হরে কৃষ্ণ, জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলছি রাধা, এই ভরপুর বেলায় হ্যাঁ গো, ডাকাডাকি করছো কেন? কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? আমার বাড়িতে এক ম্যাজিক এসেছে, তোমায় দেখাবো বলে। তাই না? হ্যাঁ গো, বেশ, তুমি একটু অপেক্ষা করো, এখনই আসছি। হরে কৃষ্ণ। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব, হরি নামে পাগল হব, কৃষ্ণ নামে পাগল হব। নদিয়ার পথে পথে হরি নাম লয়ে মুখে চলো মন গৌর দেশে যাবো। আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব, হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নদিয়ার পথে পথে হরি নাম লয়ে মুখে চলো মন গৌর দেশে যাবো। আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই হরি নামে পাগল রানী বীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রানী বীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো আমি কাকে হরি নাম নামে সাথে, বোঝাবো আমি কাকে হরি নাম নামে সাথে, যেদিন শ্মশান ঘাটে যাবো আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নদিয়ার পথে পথে হরি নাম লয়ে মুখে
চলো মন গৌর দেশে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণেন্দু দে পাগল হরি হরি বলে গানে সুরে তৈরি দেবে হরি কথা বলে কৃষ্ণেন্দু দে পাগল হরি হরি বলে গানে সুরে তৈরি দেবে হরি কথা বলে মুখে বড় হরি নাম মন হবে তীর্থধাম মুখে বড় হরি নাম মন হবে তীর্থধাম কয়দিন পৃথিবীতে রাম আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম বলে সখী বলো তোমাকে যে আমার বাড়িতে ডেকেছি একটা ম্যাজিক দেখাবো বলে হ্যাঁ গো তাই তুমি ম্যাজিকটা দেখবে তো হ্যাঁ গো দেখবো বলে তো এলাম দেখো সখী তোমার বাম দিকে একটু ঘুরে ঘুরে দেখো তবেই তুমি ম্যাজিকটা দেখতে পাবে বেশ তুমি যখন বলছো আমি আমার বাম দিকে ঘুরে ঘুরে দেখছি রাধে বলো বলো বাম দিকে ঘুরতে দেখলাম আমার মায়ের